আজ হাওড়া শিবপুর কেন্দ্র ধারসায় বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ এলাকার শিব মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ সারলেন। এলাকার মানুষের সমস্যার কথা তিনি বাড়ি বাড়ি গিয়ে শুনলেন। তিনি বলেন, এখানকার কাউন্সিলররা কি করছেন, বিধায়ক কি করছে সেটা আমার বলার অপেক্ষা রাখে না। মানুষ বলছে 15 বছর ধরে তারা যেখানে জমি বাড়ি পয়সা সেখানে আছে, মানুষকে নিজেদের প্রাণ বাঁচাতে হবে। তৃণমূলকে যারা ভোট দিয়েছে তাদের সাথে বেইমানি না করলেই হতো। গলিতে ড্রেন, পাঁক আর জলের সমস্যা। ড্রেনের জল বাড়িতে চলে যায়, রাস্তার সঙ্গে মানে জেনারেল সময় ড্রেন উপচে যায়, বৃষ্টি হলে তো কথাই নেই, 1 হাঁটু জল। এটা হাওড়া 10টি ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা জায়গার সমস্যা। ঠিক তেমনই আমাদের এই পঞ্চাননতলা এলাকাতে একরকম সমস্যা রয়েছে। নিকাশি ব্যবস্থা পুরোটা বেহাল রয়েছে। এরা 15 বছর ধরে না ড্রেন করেনি, না কোনো কিছু করেনি। এমনকি যারা গরিব মানুষ রয়েছে তারা অনেকেই আবাসের ঘরও পায়নি। এই অন্যায়টা এখানে হয়েছে। প্রত্যেকটি মায়েরা, বোনেরা যারা বিশেষ করে নিজেরা বাড়িতে থাকেন, মশার কামড়ে অতিষ্ঠ হয়ে যান, রোগ জীবাণু ছড়ায়, এই ম্যালেরিয়া থেকে, ডেঙ্গি থেকে আরও নানান অসুখ বিসুখ ছড়ায়। প্রত্যেকটা মা বোনের এই কষ্টের মধ্যে তারা রয়েছেন, প্রত্যেকটি মানুষ রয়েছেন। এটাই মেন সমস্যা রয়েছে। আর যতদিন পর্যন্ত এই সরকার চলছে, যারা 15 বছর ধরে মানুষের ভোগান্তিকে জেনে ঠিক করেনি, মানুষ জেনে গেছেন যে এরা ঠিক করবেন না বললেও, তাই প্রত্যেকটি মানুষ পরিবর্তনের আশায় রয়েছেন, যাতে তাদের নাগরিক সুবিধে যেটা, এটা তাদের অধিকার। এই ড্রেন পরিষ্কারের পয়সা, রাস্তা বানাবার পয়সা, এই ভ্যাট পরিষ্কারের পয়সা, এটা তো মানুষের ট্যাক্সের টাকায়। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের বাড়ির কেউ তো টাকা দিয়ে দেন না। এই মানুষগুলো সব টাকা দেন ট্যাক্সের, কিন্তু এইগুলো খরচগুলো হয় না। এই অন্যায়টা হয়েছে। তো তাই মানুষ জানেন যে তৃণমূলকে বলে কোনো কিছু লাভ নেই। তাই প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটা মা বোন তারা যন্ত্রণার কথা জানাচ্ছেন। তারা কেউ বিরাট আমাকে বড় লোক করে দিন বলছেন না। তারা পরিষ্কার যে দুর্ভাগ্য নিয়ে এই জায়গাগুলোতে বাস করছেন, সেখানে নাগরিক পরিষেবা শুধু চাইছেন, যা বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। হাওড়ার মতো একটা গুরুত্বপূর্ণ প্রাচীন 500 বছরের পুরনো শহরে এই হাওড়া কর্পোরেশন বন্ধ করে দিয়ে, জঞ্জাল না পরিষ্কার করে, ড্রেন না পরিষ্কার করে, সঠিক জল, খাবার জলও সব জায়গায় যায় না, গেলেও সেটা ড্রেনের মধ্যে দিয়ে পাইপ আসে, রোগ জীবাণুতে আক্রান্ত হচ্ছেন মানুষ। এই চরম দুর্ভাগ্যের। তাই মানুষ পরিষ্কার এবার একটা পাল্টাবার শপথ নিচ্ছেন। মানুষকে এই দায়িত্ব তুলে দিচ্ছেন। মানুষের তো নিজের প্রাণ বাঁচাতে হবে। তৃণমূলের কাউন্সিলররা 15 বছর ধরে কি করেছেন না করেছেন আমার আলাদা করে বলবার কিচ্ছু নেই। এখানের এমএলএ কি করেছেন না করেছেন আলাদা করে কিচ্ছু বলবার নেই। তারা যেখানে জমি বাড়ি পয়সা রোজগার সেখানে রয়েছেন। তাদের যারা ভোট দিয়েছেন, তৃণমূলকে যারা ভোট দিয়েছে, তাদের সঙ্গেও তারা বেইমানিটা না করতে পারতেন, এইটুকুই বলবার। তো আমার বাড়ির পাঁকে যদি ড্রেন জমে যায়, জল জমে যায়, ঘরে যদি এটা চলে আসে, আপনি বলুন তো, সেখান থেকে যদি অসুখ বিসুখ ছড়ায়, যারা তৃণমূলকে ভোট দিয়েছেন তাদের অসুখ করছে না, তাদের ডেঙ্গি হচ্ছে না, তাদের ম্যালেরিয়া হচ্ছে না, তাদের বাড়ি উঠোনেতে জল ঢুকে যাচ্ছে না। এই বেইমানিটা নিজের ভোটারের সঙ্গে তৃণমূল নাই করতে পারত। তাই যারা যে রাজনৈতিক মতাদর্শেরই হোক না কেন, তারা একটা পরিবর্তন চাইছেন, কারণ তারা জানেন যে তৃণমূল করবে না। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে বদল চাইছেন মানুষ, সবাই জানে যে তার বিকল্পই হচ্ছে পরিষ্কার এই মুহূর্তে বিজেপি। মহিলারা জেনে গেছেন যে আর 1,500 টাকা নয়, বিজেপির সরকার এলে 3,000 টাকা হয়ে যাচ্ছে সেই ভাতাটা। বেকার যুবকদের 1,500 টাকা নয়, 3,000 টাকা হয়ে যাবে সেই ভাতাটা। শুধু তাই নয়, মহিলাদের জন্য লাখপতি দিদি প্রকল্প কেন্দ্র সরকার যা অন্যান্য রাজ্যে চালু করেছে, এখানেও হচ্ছে, যাতে মায়েরা বোনেরা হাতের কাজ করে পরিশ্রমের ওই 3,000 টাকা ভাতার পাশাপাশি আরও 1 লাখ টাকা বছরে রোজগার করতে পারে। তাদের যে গুণ রয়েছে, পরিশ্রম করবার যে ইচ্ছা রয়েছে, সেটাকে স্বাগত জানিয়েছে ভারতীয় জনতা পার্টি। আমরা ইস্তেহারে এটাকে পরিষ্কার বলেছি যে এটা হলেই সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এই 3,000 টাকা প্রকল্প মা বোনেদের জন্য চালু হবে। আর 1,500 নয়, তার সঙ্গে লাখপতি দিদি প্রকল্প আর বেকার যুবকদের জন্য 3,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া।
তার সঙ্গে সঙ্গে শিল্প কারখানা চাকরি সেগুলো নতুন করে তৈরি করতে হবে, শুরু করে দিতে হবে। কারণ তৃণমূলের তোলাবাজির জন্য 6,688টা কোম্পানি বা কারখানা উঠে চলে গেছে পশ্চিমবঙ্গ থেকে। ভুগছেন আমাদের মা বোনে। একটা বিরোধী পার্টিতে দেখা যাচ্ছে তার চিকিৎসাই দরকার, যে চিকিৎসা মানুষ করবেন।